খাল, বিল, নদী নালা নিয়ে হচ্ছে বাংলাদেশের কৃষকের জীবন, কিন্তু একটি খাল হয়ে উঠেছে আজকে এই কৃষকের জন্য সব থেকে দুর্বিষহ গলার কাটা। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো চাঁদপুর জেলার কোচো উপজেলার ১ নং সাচার ইউনিয়নের সাচার বাজারের দক্ষিণ পাশে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজ সংলগ্ন খালটি। এই খালটি শুধু একটি খালই নয়, এটি হলো একটি জনপদের জন্য একটি জনপদের কৃষকদের জীবনের বেঁচে থাকা এবং মরে যাওয়ার একটা মাধ্যম। খালটি দিয়েই এই সাচার দক্ষিণাঞ্চলে যে বিলটি রয়েছে ওই বিলের অসংখ্য কৃষকের ফসল ধরে ওঠে, কিন্তু সামান্য বৃষ্টিপাত যখন হয় দেখা যাচ্ছে যে এই খালটি মরে যাওয়ার কারণে, এই খালটি নিষ্কাশন না থাকার কারণে দেখা যাচ্ছে যে ফসলে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কৃষকদের একেবারে পাকা ফসল পানির নিচে তলিয়ে যায়। কয়েকদিন আগে দর্শক যে বৃষ্টি হয়েছিল, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই বৃষ্টির কারণে মূলত আজকে অসংখ্য ধানের জমি পানি নিচে তলিয়ে গিয়েছে, ভুট্টার জমি পানি নিচে তলিয়ে গিয়েছে, যার কারণে আজকে অসংখ্য ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য কৃষক। আমরা যদি একজন কৃষক প্রতিনিধির কাছে জানতে চাই যে আজকে আপনারা যে এই যে আপনাদের জলাবদ্ধতা, আপনাদের অসংখ্য ফসল ডুবে গিয়েছে, এই বিষয়ে আপনারা আসলে কি সমস্যা অনুভব করছেন যদি আপনি একটু বলতেন। আমরা যে আমাদের খাল বহুদিন আগে মরে গেছে, আমরা খাল এখন খনন করে এই কৃষক হাজার হাজার মন ধান আঙ্গুর নষ্ট হয়ে গেছে, এরপরে ভুট্টা গাছ নষ্ট হয়ে গেছে। আমরা এই খাল খননের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই জেলা প্রশাসকের কাছে। আপনি তো একজন কৃষক, আসলে আপনি কি সমস্যা, এই খালটি মরে যাওয়ার কারণে আপনার কি কি সমস্যা হচ্ছে? আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হইতেছে। এখন বর্তমান যে আমাদের কাঁচার জমা প্রচুর পানি এবং ভুট্টা এবং ধান আমাদের পানি তলে নিয়ে গেছে। আবেদন প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের খাল দিয়ে যেমন অতি তাড়াতাড়ি খনন করে দেয়, কৃষক যেমন যাতে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, আমি আজকে কৃষক এবং কৃষক প্রতিনিধির কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই খালটি মরে যাওয়ার কারণে মূলত আজকে কৃষকরা হুমকির সম্মুখীন হয়ে গিয়েছে। তাদের হাজার হাজার টাকার ফসল, ধান, ভুট্টা পানির নিচে তলিয়ে গিয়েছে। যদি এই খালটি সরকার খনন করে দেয় তাহলে সরাসরি পানি আর কোনোভাবেই, যতই বৃষ্টি হোক, পানি আর কোনোভাবে ফসলের জমিতে থাকবে না এবং কৃষকরা তাদের বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবে। চাঁদপুরের কচুয়া থেকে মোহাম্মদ আবু ইউসুফ।